আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রত্যেক ঘন্টায় ঘন্টায় এখন আমেরিকা আর ইউক্রেনের সম্পর্ক আসলে নতুন নতুন মোড় নিচ্ছে। বিশেষ করে গত 20শে জানুয়ারি আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি ক্ষমতায় অধিষ্ঠ হওয়ার পর থেকে এই ইউক্রেনের কপাল পুড়তে শুরু করেছে। কারণ আগেকার যেই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন উনি ইউক্রেনকে যেভাবে সাহায্য সহযোগিতা করেছে, এখন এই ট্রাম্প তাকে আমেরিকায় এই ইউক্রেনকে আর কোনো সাহায্য সহযোগিতা করছেন না। সাহায্য সহযোগিতা করছেন তো নাই, সেই সাথে উনি আরো এই পর্যন্ত যত সহায়তা এই বাইডেন প্রশাসন ইউক্রেনকে দিয়েছেন, সেই সহায়তার বিনিময়ে এখন উনি ওই ইউক্রেনের যে খনিজ সম্পদ রয়েছে সেই খনিজ সম্পদেরও 50% আসলে ভাগ বসাতে চাচ্ছে। অন্যদিকে যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে তাকে বেশ হাস্যোজ্জ্বল বিভিন্ন মুহূর্ত আসলে এখন এই যে যেই অনলাইন প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে, এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প আপনার এই যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ওনাকে নিয়ে একেবারে বিস্ফোরক একটা মন্তব্য করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির দীর্ঘদিনের টানাপোড়েন বুধবার নতুন মোড় নিয়েছে। ট্রাম্প সরাসরি জেলেনস্কিকে আক্রমণ করে তাকে নির্বাচনবিহীন স্বৈরাচার আখ্যা দিয়েছেন এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য তাকে দায়ী করেছেন। আর এই খবরটা প্রকাশ করেছেন যে সিএনএন। বুধবার 19 ফেব্রুয়ারি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রাম্প লেখেন, জেলেনস্কি যুক্তরাষ্ট্রকে চাপ দিয়ে শত শত বিলিয়ন ডলার ব্যয় করিয়ে এমন এক যুদ্ধ যা জেতা সম্ভব নয়। এরপর মায়ামিতে এক বক্তব্যে ট্রাম্প বলেন, জেলেনস্কিকে দ্রুত এগোতে হবে, না হলে তার দেশেই আর থাকবে না, তার দেশই আর থাকবে না, মানে ইউক্রেনই আর থাকবে না। ট্রাম্পের এই মন্তব্য অনেকাংশেই রাশিয়ার প্রচারণার সঙ্গে মিলে যায়। রাশিয়ার হামলার কারণে জেলেনস্কি সামরিক আইন জারি করেছিলেন, যার ফলে ইউক্রেনে নির্ধারিত সময়ে নির্বাচন স্থগিত হয়েছিল। কিন্তু ট্রাম্প এটিকে রাশিয়ার ভাষাতেই উপস্থাপন করেছেন। এটি প্রথমবার নয় যখন ট্রাম্প জেলেনস্কির উপর ক্ষোভ প্রকাশ করেছেন। বাইডেনের আমলে ইউক্রেনকে দেওয়া এক মার্কিন সহায়তা নিয়েও তিনি কটাক্ষ করেছিলেন, দাবি করেছিলেন যে জেলেনস্কি গ্রেভি ট্রেনে চড়েছেন। সম্প্রতি ট্রাম্পের সহযোগীরা জেলেনস্কির কিছু মন্তব্য নিয়ে ক্ষুব্ধ ছিলেন। বিশেষত সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আলোচনায় ইউক্রেনকে বাদ দেওয়ার বিষয়ে জেলেনস্কি প্রকাশ্যে সমালোচনা ট্রাম্প শিবিরের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছিল। কিয়েভ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জেলেনস্কি বলেন, ট্রাম্প বিভ্রান্তির জালে আটকে আছেন। এই মন্তব্য ট্রাম্পকে এতটাই ক্ষুব্ধ করে তিনি ফ্লোরিডায় তার ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে আলোচনা করে জেলেনস্কির বিরুদ্ধে সরাসরি আক্রমণাত্মক পোস্ট দেন। ট্রাম্পের এমন অবস্থান মার্কিন পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ইউরোপীয় মিত্রদের তুলনায় ক্রেমলিনের সঙ্গে তার সম্পর্ক অনেক বেশি উষ্ণ হয়ে উঠেছে। তো এটা কিন্তু সত্যি কথা যে আগে আমেরিকার যে আসলে প্রধান মিত্র ছিল ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন দেশ, কিন্তু এই ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে সেটা আসলে ক্রেমলিন মানে ইউক্রেনের রাশিয়ার সাথে সেই ক্ষমতা এখন কিন্তু নতুন মোড় নিয়েছে। এবং এটা নিয়ে কিন্তু আসলে ইউরোপীয় ইউনিয়নও আসলে বিভিন্ন সময় ট্রাম্পের সমালোচনা করেছেন। তো এই যে জেলেনস্কি ওনার কপালে আসলে খারাপ হতে যাচ্ছে এবং রাশিয়া ইউক্রেনের যে একেবারে আপামর জনসাধারণ তাদের আসলে ভবিষ্যতে কি আছে এইটা একমাত্র উপরওয়ালা এবং এই যে ট্রাম্প আর রাশিয়ার প্রেসিডেন্ট ছাড়া কেউ জানে না। এই যে এত যুদ্ধ, 3 বছরের যুদ্ধ, এত প্রাণহানি, এত অর্থ খরচ, এইগুলো আসলে বাইডেন প্রশাসন কেন করেছিলেন সেটা উনি ভালো বলতে পারবেন। বাট ট্রাম্প এসে কিন্তু এইসব যুদ্ধের একেবারে পুরা মোড চেঞ্জ করে ফেলেছে। ভালো থাকবেন সবাই।